শুধুমাত্র সুপার কার কাস্টমাইজ করার জন্য লাখ লাখ ডলার খরচ। পুরো একটি ব্যক্তিগত দ্বীপ কিনা আর এত বড় একটি বাড়ি যা শুনলেই আপনার মাথা ঘুরে যাবে। এগুলো বিশ্বের সব থেকে ধনী ইউটিউবারদের কিছু পাগলাটে খরচের উদাহরণ মাত্র। এসব ইউটিউবাররা মাসে যত টাকা ইনকাম করে তাতে মনে হয় মিলিয়নারদের থেকে বেশি টাকা ইনকাম করে দুহাত ভরে। পুলের ধারে যে স্ট্যাচুটাকে দেখতে পাচ্ছেন তার দাম জেক পলের হিসাবে তার পুরো বাড়ির দ্বিগুণ। এটা কেনার জন্য তার গুনতে হয়েছে 12 লাখ ডলার। কিন্তু যদি ভাবেন মহাকাশচারীর মূর্তিটাই এত চমকপ্রদ তাহলে পুরো বাড়িটা দেখুন। জ্যাক প্রাসাদ সমান এই বাড়িটার নাম রেখেছে তাজ ম্যাপল। প্রায় 12,800 বর্গফুটের এই প্রাসাদটিতে রয়েছে 8টা শয়ন কক্ষ, একটা গেস্ট হাউস, 6টা গাড়ির গ্যারেজ এবং বিশাল বড় সড়ো এক টিভি। বাড়িটা এতই বড় যে এটার ভিতরে ঘুরতে গেলে আপনাকে মানচিত্র নিয়ে নামতে হবে। আর এমন রাজকীয় জীবনের দামও কিন্তু রাজকীয়। আর এই বাড়িটি তৈরি করতে জ্যাকের গুনতে হয়েছিল 16 কোটি ডলার, যার পুরোটাই জ্যাক অর্জন করেছে তার কন্টেন্ট থেকে। পল পরিবারের আরেক সদস্য লোকাল পল যেন আরেকটি বড়সড় কাণ্ড ঘটিয়েছে। আমি আসলে প্রগতিহাসিক ডাইনোসরের কথা বলছি। গোটা পুরো 66 মিলিয়ন মানে প্রায় 6 কোটি 7 লক্ষ বছর আগে ডাইনোসরের খুলির কঙ্কাল। জিনিসটা গবেষকদের কাছে অথবা জাদুঘরে না থেকে লোবানের শোবার ঘরেই শোভা পাচ্ছে, যার দাম প্রায় 15 লক্ষ ডলার। ডাইনোসরের সাথে লোগানের পোকিমন কার্ডের কথাও বলতে হয়, কারণ কয়েক বছর আগে পোকিমন কার্ডের জন্য লোগান একেবারে পাগল হয়ে গিয়েছিলেন। এতটাই পাগল হয়েছিলেন যে 2022 সালে 35 লক্ষ ডলার দিয়ে এক গাদা নকল কার্ড কিনে ঠকেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লাখ লাখ ডলার খরচ করে শেষে জোটে কিছু ফেক কার্ড। Oh my god, bro! You gotta go! You gotta go! তবে এখানে তিনি থেমে থাকেননি। মাত্র 6 মাস পর লোগান কিনে ফেললেন সবচাইতে দামি কার্ড পিকাচু ইলিস্ট্রেটর। এই এক টুকরো কার্ডবোর্ডের দাম প্রায় 53 লক্ষ ডলার, আর লোগান সেটাকে গলার চেইনে বেঁধে ঘুরছেন। উনি হলেন একজন বিখ্যাত ইউটিউবার যিনি বিউটিফাই নামে পরিচিত। উনি যেখানেই যান তার এই পোশাক কুকুরগুলোকে নিয়ে যান। এক কথায় তিনি তার পোশাক কুকুর ছাড়া কোথাও যান না। 2022 সালে জাপানের স্থায়ী হওয়ার পরের দিন যখন আসে তখন এক বড় সমস্যা দেখা দেয়। বিউটিফাইয়ের পোশাক কুকুর অ্যাডগা এতই আহ্লাদের ছিল যে তার ওজন বেড়ে গিয়েছে, তাই কমার্শিয়াল ফ্লাইটে যাওয়ার তার কোনো উপায়ই নাই। তাই প্রাইভেট জেটই তার একমাত্র সমাধান ছিল। আর প্রাইভেট জেটে চড়া তাদের জন্য সত্যিকার অর্থে একটি গেম চেঞ্জার ছিল। আর প্রাইভেট জেটে যাওয়ার জন্য বিউটিফাইকে গন্ত হয়েছিল 80,000 ডলার। ভাবা যায়? জেডিসি ইউটিউবার জেডিসি একবার 1,10,000 ডলার দিয়ে কিনেছিলেন পৃথিবীর সবচাইতে দামি কলম, এবং কলমটা ছিল খুবই সাধারণ। এত টাকা দিয়ে কলমটা কিনলে হয়তোবা হীরায় মোড়ানো থাকা উচিত ছিল, অথবা কলমটি নিজে নিজেই লেখা উচিত ছিল, এমনটাই আশা করেছিল সবাই। কিন্তু না, এটা শুধু একটি সাধারণ কলম ছিল, এর সঙ্গে কালি পর্যন্ত দেওয়া হয় নাই। ভাবা যায়? এবার দেখা যাক ইউটিউবার আনস্পিকেবল তার অর্থ দিয়ে কি কাণ্ড করছে। বলতেও যেন মুখে আটকায়। তিনি এমন একটি বাড়ি চেয়েছিলেন যেখানে সে তার পুরো ভিডিও শুট করতে পারে, তাই সে কিনে ফেললেন বিশাল এক মেগা ম্যানশন, তাও আবার পুরো একটা ব্যক্তিগত দ্বীপের উপরে। শহরের কোনো অভিজাত পাড়ার বাড়ি না। এই লোক এতটাই ধনী যে সে আস্ত একটা রিসোর্টই কিনে ফেলেছে বলা যায়। Alright, so here's the bridge right here. As you can see, there's water below us, and there's also a beach and an island that we're building. Oh, বাড়ির ভেতরটাও কোনো অংশে কম না। আছে 5টা বেডরুম, গেমস রুম, নিজস্ব মুভি থিয়েটার, এবং মজাটা যেন এখানেই শেষ না, কারণ আসল মজা বাড়ির বাইরে। ভাবুন তো, কারো বাড়ির বাগান জুড়ে রয়েছে আস্ত একটা লেক। লোকটা চাইলে বাড়ির উঠোনে জেডিসকে নিয়ে চক্কর দিতে পারে। অবশ্য এমন বিলাসী বন্দোবস্ত সস্তায় আসে না। এই স্বপ্নের বাড়িটার জন্য আনস্পিকেবলের খরচ হয়েছিল 29 লক্ষ ডলার। এই ইউটিউবারের নাম আইসোস্প্রিট। এই ইউটিউবারের কথা না বললেই নয়। এই লোকটি সবসময় একটু পাগলামি টাইপের কাজ করে থাকেন। সে এতটাই পাগল যে রোবলক্স গেমের ইতিহাসে সবচেয়ে দামি জিনিসটা সে কিনেছিল, তাও কিনা আবার ভুল করে। ভাবুন তো, 2,20,000 ডলার নিয়ে কেউ লটারির ইনিমিনি মাইনিমো গেমস খেলে? আসলে এই কাজ কেউ তখনই করবে যার অপরন্ত টাকা আছে, অথবা সে পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। স্প্রিট কিন্তু সত্যি সত্যি এই কাজটি করেছিল। 1,80,00,000 রোবলক্স। এতে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ ডলার গায়েব হয়ে গিয়েছিল। এই ব্যক্তির নাম জেডিসি। ইনি একজন ইউটিউবার। এই জেডিসি সবসময় এনার্জি ড্রিঙ্ক খেতে পছন্দ করে এবং চকচকে গয়নাগাটির পেছনে অর্থ ব্যয় করতে একটুও কাঁপে না। শুধুমাত্র তার নামের প্লেটটা বানাতেই খরচ হয়েছিল 1.5 লক্ষ ডলার। এখানেই থেমে থাকেননি, চেনের সাথে মানানসই হীরা বসিয়ে ঘড়িও কিনেছেন তিনি।
আসলে ঘড়িটা হলো ফ্যাক্টরি সাইডে হীরাখচিত রোলেক্সের ইজেস্ট মডেল। ঘড়িটির দাম প্রায় $2 লক্ষ। একবার ভাবুন তো, শুধুমাত্র সময় দেখার জন্য এত টাকা খরচ করে ঘড়ি কিনাটা কি পাগলামো নয়? শুধু তাই নয়, দেখুন ড্রাগন আকৃতির একটি লকেট। এই লকেটটি সাদা স্বর্ণের তৈরি এবং হীরায় মোড়া। অভিনব এই লকেটটির জন্য খরচ করেছে $5 লক্ষ। জনপ্রিয় টেক ইউটিউবার মার্কুইস ব্রাউনলি, দেখুন তার লাইফ কিভাবে কাটে। বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ঘোষণা দিয়েছিলেন তারা মাত্র 100টা লিমিটেড এডিশন গুচি এক্সপোজ কনসোল বের করবে। ঘোষণাটা শোনার সাথে সাথে তিনি 1 মিনিটও দেরি না করে তিনি তার নিজের জন্য একটি অর্ডার করে দেয়। বাজারে দামি দামি প্রোডাক্টগুলো কেনার জন্য সে সবসময় প্রস্তুত থাকে। এই প্রোডাক্টটি অর্ডার করতে তার $10,000 খরচ হয়েছে। বন্ধুরা, এই ইউটিউবার হুজ দ্য বস নামে পরিচিত। তিনি এক স্মার্টফোনের পিছনে খরচ করেছেন $17 লক্ষ। প্রযুক্তির দুনিয়ায় কিছু গ্যাজেটের দাম আকাশচুম্বী হতে পারে, কিন্তু গ্যাবিয়ার গোল্ড নামের এই ফোনটির ধারে কাছেও না। এই ফোনটি এত দামি যে ওয়েবসাইট একসাথে পুরো পেমেন্ট নিতে চায় না এবং ব্যাংকের কিছু বিধিনিষেধের কারণে পুরো পেমেন্ট একসাথে দেওয়া যায় না। এই ফোনটি আপনাকে দেওয়া হবে একটি ব্রিফ কিসে এবং ব্রিফ কিসে 6 সংখ্যার একটি কোড থাকবে এবং বক্সটির ভিতরে থাকবে স্বর্ণের প্রলেপ দেওয়া একটি বিজনেস কার্ড, এয়ারবাড এবং সাথে থাকবে সেই ফোন স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা। এদিকে কাইসেন আর্ট একটি পুরো বাড়ি কিনে ফেলেছেন তার এক্সট্রা জিনিসপত্র রাখার জন্য। একবার তিনি যোগাযোগ মাধ্যমে হেসে বলেই ফেলেছিলেন যে আমি অবশেষে বাড়িটা কিনেই ফেলেছি। ভাবা যায় তার এত জিনিসপত্র যে সেগুলো রাখার জন্য এক্সট্রা একটা বাড়ি কেনার প্রয়োজন হয়েছিল। এমনকি কাই নিজের শখ পুরাতে $1,10,000 দিয়ে একটা আসল আয়রন ম্যানের স্যুট কিনেছে। অবশ্য মানতেই হবে এই অরিজিনাল আয়রন ম্যান স্যুটটার ভিতরে অনেক ফিচার্স আছে। আছে সাউন্ড ইফেক্ট, হাতে লাইট জ্বলে এবং লেজার বিমও ছড়ে। ইনি হলেন জিমি, মিস্টার বিস্ট। কিন্তু মিস্টার বিস্টের মতো টাকার খেলায় কেউই দক্ষ না। ইউটিউব ভিডিওর শিরোনামগুলো দেখলেই বোঝা যায় যে তিনি আসলে কোনো কিছুই হালকাভাবে নেন না। জিমি নিজেই বলেছেন তার একটা ভিডিও বানাতে প্রায় একটা সিনেমা নির্মাণ করার মতো খরচ হয়। বলতে গেলে তার একটা ভিডিওতে প্রায় $25 লক্ষ খরচ হয়। কিন্তু তিনি শুধু কাজই করেন না, কাজের ফাঁকে ফাঁকে বিলাসিতাও উপভোগ করে। অবসর সময়ের জন্য তিনি $5 লাখ খরচ করে বিলাসবহুল বিমানে করে ঘোরে অথবা $2.5 লাখ খরচ করে দামি রিসোর্টে ঘোরেন। এমনকি তার যা খুশি তা অন্যকে বিনামূল্যে দিয়ে দেন এবং সেগুলো কোনো সাধারণ উপহার না। প্রাইভেট জেট, ব্যক্তিগত দ্বীপ, অর্থহীনদের জন্য 100টারও বেশি বাড়ি বানিয়ে দিয়েছেন এই মিস্টার বিস্ট। তবে নিজের জন্য তো কিছু না কিছু কিনতে হয়, কিন্তু জিমির ক্ষেত্রে সেটা হলো 3টা বিশাল স্টুডিওর সাম্রাজ্য। হ্যাঁ, মিস্টার বিস্টের 3টা মেগা স্টুডিও সাম্রাজ্য রয়েছে, যেখানে রয়েছে নানা রকমের জিনিস এবং টাকার স্তূপ আর অনেকগুলো কুকুর। আর এটি সেটআপের জন্য জিমির খরচ হয়েছিল প্রায় $40 লক্ষ। আর এই পর্যায়ে এসে তিনি মনে হয় যেন সাধারণ ইউটিউবারদের সাথে প্রতিযোগিতা করছেন না, সোজা নেটফ্লিক্সের সাথে টক্কর দিচ্ছেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।